আজকে আমরা শিখব গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ ক্লু দেওয়া থাকবে, আমরা গ্যাপ ফিল করব। প্রথমে আমরা কি কি ক্লু দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে জেন্টেল। জেন্টেল মানে হচ্ছে সাধারণত আমরা ভদ্র বলি, কিন্তু জেন্টেলের আর একটা অর্থ আছে মৃদু, হালকা। জেন্টেল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ মৃদু, হালকা, ভদ্র এগুলো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলো বোঝায়। এগুলোর মধ্যে কোনটা বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে, এই জন্য জেন্টেল অ্যাডজেক্টিভ। বাই এটা প্রিপোজিশন, বাই অর্থ দ্বারা। দি এটা একটা ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। বিগ বড় এটা অ্যাডজেক্টিভ। ওয়ে ধরন বা রাস্তা বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে, এখানে কোন অর্থে ব্যবহার হয় আমরা দেখব। অফ একটা প্রিপোজিশন এর, ওয়ে নাউন। ভিজিট ভার্ব ভ্রমণ করা। হিলস মানে পাহাড়গুলো। নেচার প্রকৃতি, এটাও নাউন। হিলস পাহাড়গুলো এটাও নাউন। নাউন অ্যাডজেক্টিভ চেনাটা আমাদের জন্য খুব জরুরি যখন আমরা শূন্যস্থান পূরণ করব। কেন জরুরি আসো আমরা দেখি। এখানে বলছে দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। দ্য কাপ্তাই লেক, তার মানে এখানে আমরা যখন শিখব তখন আমরা মোটামুটি সবই শিখব, শুধু যে শূন্যস্থান পূরণ করা শিখব তা নয়। আমরা একটু খেয়াল করব, এখানে দি ডেফিনিট আর্টিকেল দি আছে। কাপ্তাই লেক তার মানে কোনো লেকের আগে, হ্রদের আগে আমাদেরকে দি ব্যবহার করতে হয়। তাহলে আমরা আর্টিকেলের একটা ব্যবহারও শিখে গেলাম শূন্যস্থান করতে গিয়ে। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি। ইজ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর এই সমস্ত বি ভার্বের পর যদি ভার্ব বসাতে হয় তাহলে ভার্বের তৃতীয় রূপ বসাতে হয়। যেমন লোকেটেড, এটার প্রথম রূপ বা প্রেজেন্ট রূপটা হচ্ছে লোকেট। লোকেট, লোকেটেড, লোকেটেড, তৃতীয় রূপ বসেছে। তাহলে এখান থেকে আমরা একটা রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু শিখে ফেললাম, যে লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে যদি ভার্ব বসাতে হয় তাহলে ভার্বের তৃতীয় রূপ বসাতে হয়। ওকে, এখন কি বলছে? দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। যখন শূন্যস্থান পূরণ করব তখন আমাদেরকে শূন্যস্থানে কি হবে এটা ভাবার আগে এই পুরো বাক্যটার একটু অর্থ বোঝার চেষ্টা করব। দিস ইজ দ্য লেক ইন বাংলাদেশ, এটা হলো বাংলাদেশে হ্রদ। কি হতে পারে এখানে? এটা বাংলাদেশের হ্রদ। এর মধ্যে কি বসালে বাক্যটা পরিপূর্ণ হবে? জেন্টেল মানে কি? ভদ্র। তো এখানে এটা বাংলাদেশের ভদ্র বা জেন্টেল মানে হালকা, মৃদুমন্দ, এটা তো হবে না। এখানে বাই, দি এগুলো তো হবে না। এখানে বলছে দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ, এটা আমরা বলতে পারি। কিভাবে? এখানে আছে দি। তোমরা যখন সুপারলেটিভ ডিগ্রি করেছো তখন কিন্তু তোমরা জানো যে দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ যদি করি তাহলে বাক্যটা পরিপূর্ণ হয়। বিগেস্ট কেন হবে? BIGGEST। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। বিগের তিনটা ফর্ম আছে ডিগ্রিতে, বিগ, বিগার, বিগেস্ট। যখন অনেকগুলোর মধ্যে, সারা বাংলাদেশে তো অনেক হ্রদ আছে, সবগুলোর মধ্যে যেহেতু সবচাইতে বড়, তাই এই জন্য আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট করতে হবে এবং সুপারলেটিভ ডিগ্রির আগে ডেফিনিট আর্টিকেল দি বসে। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। এখন লেক এটা যেহেতু নাউন, এই বিগেস্ট তাহলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসি। দি ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নন টু অল। শূন্যস্থান পূরণ করার আগে আমরা অর্থটা বোঝার চেষ্টা করি। দি এটা একটা ডেফিনিট আর্টিকেল। বিউটি সৌন্দর্য, এটা নাউন। অফ দিস লেক অর্থাৎ এই লেকের সৌন্দর্য। ইজ হলো ওয়েল নন সুপরিচিত, টু অল
সবার কাছে। তাহলে এই লেকের সৌন্দর্য সুপরিচিত সবার কাছে। এখন আমরা তাহলে এই যে নেচার, এখানে আমরা নেচারটাকে ন্যাচারাল করে দিব। তাহলে এটা পরিপূর্ণ হবে। এখন এখানে আছে নেচার, এটাকে আমরা ন্যাচারাল কেন করলাম? বিউটি এটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো, প্র্যাকটিস করতে করতে আমাদের এগুলো এমনি মনে থেকে যাবে। আমাদের আলাদা করে ওইভাবে মনে রাখা দরকার হবে না যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আমরা যখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব অটোমেটিক বুঝে যাব। তাহলে এই যে নেচার, এখানে যে ক্লুটা দেওয়া আছে এটা তো নাউন ফর্মে দেওয়া আছে, নাউন ফর্মে, কিন্তু এখানে কি আমাকে নাউন ফর্মে বসালে হবে? হবে না, কারণ এটা বোঝাতে চাচ্ছে যে এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য হলো সুপরিচিত সবার কাছে। তাহলে নেচার শব্দের অর্থ হলো প্রকৃতি, কিন্তু ন্যাচারাল শব্দের অর্থ হলো প্রাকৃতিক। দ্য ন্যাচারাল বিউটি, আমি যদি এখানে নেচার বসাই তাহলে জিনিসটা কি হবে? প্রকৃতি সৌন্দর্য, কিন্তু প্রকৃতি সৌন্দর্য তো না, কথাটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতির ইংরেজি নেচার, কিন্তু প্রাকৃতিক তার ইংরেজি ন্যাচারাল। এই কারণে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম করে আমাকে বসাতে হলো। দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নন টু অল। আবার দেখি, এই যে একটু আগেই বলেছিলাম যে ইজ হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এরপরে যদি আমাদেরকে ভার্ব বসাতে হয়, যেমন এই যে নো, এটা একটা ভার্ব, তাহলে অবশ্যই আমাকে ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এই জন্য নো, নিউ, নন, নন বসানো হয়েছে। তাহলে এটাও আমরা শিখলাম। এগুলো পড়তে পড়তে শিখতে শিখতে থাকলে হবে কি, আমরা শূন্যস্থান প্র্যাকটিস করছি, কিন্তু আমরা যেখানে আর্টিকেল আছে আর্টিকেলটা কেন বসলো সেটা দেখব, কেন ভার্বের তৃতীয় রূপ হলো সেটা বুঝবো। তাহলে এক জিনিসের মধ্যে অনেক জিনিস বোঝা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি, বলছে দিস হিউজ লেক, হিউজ মানে বিশাল, এই বিশাল লেক স্ট্রেচেস ছড়িয়ে গেছে। স্ট্রেচেস, স্ট্রেচ মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, সেখানে ইএস যুক্ত হয়ে গেল কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এই লেকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হয়ে গেল স্ট্রেচেস। দ্য হিউজ লেক স্ট্রেচেস, এই বড় লেকটা ছড়িয়ে গেছে ফর মাইলস, মাইলের পর মাইল। ফর মাইলস অর্থ হলো মাইলের পর মাইল ছড়িয়ে গেছে। কিভাবে? টাচিং ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশ ছুঁয়ে, টাচিং বিভিন্ন অংশ ছুঁয়ে, পার্টস এখানে আছে ড্যাশ রাঙামাটি। তাহলে অর্থটা কেমন হচ্ছে যে আমি আগেই বললাম, যখন আমরা শূন্যস্থান পূরণ করব তখন আগে পুরো বাক্যটার অর্থ বোঝার চেষ্টা করব, তারপর সেই অর্থ অনুযায়ী যে বাংলাটা এখানে বসালে হবে তার ইংরেজিটা আমরা এখানে নিয়ে নেব আগে। তাহলে আমরা বাংলাটা বুঝি। বলছে এই হিউজ লেক ছড়িয়ে গেছে মাইলের পর মাইল, টাচিং ডিফারেন্ট পার্টস, রাঙামাটি, রাঙামাটির বিভিন্ন অংশ ছুঁয়ে, রাঙামাটির বিভিন্ন অংশ ছুঁয়ে। তাহলে এই যে বলছে রাঙামাটির, তাহলে রাঙামাটির ইংরেজি কি? অফ রাঙামাটি। এই যে আমাদের এখানে আছে অফ, তাহলে আমরা এখানে বসালাম অফ। আমি দুঃখিত, কলম ডিস্টার্ব করছে এই জন্য। অফ রাঙামাটি। আচ্ছা, তাহলে অফ একটা প্রিপোজিশন, এটা হচ্ছে রাঙামাটি, রাঙামাটি নাউন কারণ এটা নাম, তাহলে নামের আগে বসলো অফ, তার মানে নাউনের আগে সাধারণত প্রিপোজিশন বসতে পারে। সবসময় যে বসবে তা না, বাক্যের ধরন অনুযায়ী বসবে, তার মানে প্রিপোজিশন নাউনের আগে বসে, এটা আমাদের জানা থাকলো, শেখা থাকলো। আচ্ছা, রাঙামাটি ডিস্ট্রিক্ট। আচ্ছা, এরপরে কি বলছে? দেয়ার আর রোজ, রোজ মানে হচ্ছে সারি, দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স, উঁচু উঁচু পাহাড়ের সারি। সেখানে দেয়ার আর মানে আছে, সেখানে আছে উঁচু উঁচু পাহাড়ের সারি, অল অ্যারাউন্ড চারপাশে, অল অ্যারাউন্ড অর্থ চারপাশে, চারপাশে সারি সারি
মাউন্টেন অর্থাৎ মাউন্টেনের সারি আছে, রো অফ হাই মাউন্টেন, উঁচু পাহাড়ের সারি। তারপর কি বলছে, বিটুইন দ্য হিলস, হিলের মাঝখানে, ফ্লোজ দ্য লেক ওয়াটার, বয়ে গেছে লেকের পানি বা হ্রদের পানি, ইন এ জিগজ্যাগ, জিগজ্যাগ মানে আঁকা বাঁকা। তাহলে এই বাক্যটার অর্থ এরকম কি হতে পারে যে বিটুইন দ্য হিলস, পাহাড়ের মাঝে, ফ্লোজ দ্য লেক ওয়াটার, লেকের পানি বয়ে গেছে, ইন এ জিগজ্যাগ ড্যাশ, আঁকাবাঁকা পথে, আঁকাবাঁকা পথে বা আঁকাবাঁকা ভাবে। তাহলে আঁকাবাঁকা পথে বা আঁকাবাঁকা ভাবে এর ইংরেজি হলো ওয়ে। তাহলে আমরা এখানে লিখব ওয়ে। আমি দুঃখিত, কলম কালি ফুরিয়ে গেছে, কালি দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম এখানে হচ্ছে জিগজ্যাগ ওয়ে। আচ্ছা, তাহলে জিগজ্যাগ শব্দটার অর্থ আমরা জানলাম। এখন কি বলছে, দ্য বটমস অফ দ্য, বটমস মানে তলা, নিচের অংশকে বলে বটম। দ্য বটমস অফ দ্য ড্যাশ আর সাবমার্জড ইন ওয়াটার। এই সাবমার্জ এটা হলো ভার্ব, মানে নিমজ্জিত হওয়া, পানির নিচে তলিয়ে থাকা, তার ইংরেজি হলো সাবমার্জ। কিন্তু এখানে ইডি যুক্ত করা আছে, তার মানে এটা ভার্বের তৃতীয় রূপ। ভার্ব সাবমার্জ, সাবমার্জড, সাবমার্জড। তো এটা তো ভার্বের দ্বিতীয় রূপও হতে পারে। তো এটা আমি দ্বিতীয় রূপ, যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় রূপ একই, তাহলে এই সাবমার্জডকে আমি দ্বিতীয় রূপ না বলে এটাকে তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল কেন বলছি? কারণ এর আগে একটা লিঙ্কিং ভার্ব আছে। লিঙ্কিং ভার্ব কি কি বললাম? এম, ইজ, আর, এগুলোকে বি ভার্ব বলে। এগুলোর পরে যদি আমাকে কোনো ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এই জন্য আমি এটা শিওর করে বলে দিলাম যে এটা ভার্বের তৃতীয় রূপ। ইন ওয়াটার, পানিতে, নিমজ্জিত। তাহলে পানির তলাতে কি নিমজ্জিত থাকবে? দ্য বটমস অফ দ্য, তার মানে কিছুর একটা, আর সাবমার্জড ইন ওয়াটার, দ্য বটমস অফ দ্য মানে কিছুর একটা তলা পানিতে নিমজ্জিত। কিসের তলা পানিতে নিমজ্জিত থাকবে? আমরা প্যাসেজটা পড়ে তখন বুঝলাম কিসের তলা থাকতে পারে? পাহাড়ের তলা। পাহাড়ের তলাটা পানিতে নিমজ্জিত থাকবে। তাহলে এই যে হিলস, দ্য বটমস অফ দ্য হিলস, তাহলে এখানে হবে হিলস। কলমে যেহেতু কালি নাই সেহেতু এখানে লেখা উঠলো না। তাহলে দ্য বটমস অফ দ্য হিলস আর সাবমার্জড ইন ওয়াটার। আমার বোর্ডটা যেহেতু ছোট তাই অর্ধেক এখানে এঁটেছে, আমি বাকি অর্ধেক এখনই আবার লিখে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে তারপরে কি আছে দেখো, বিং অ্যাট্রাক্টেড। বিং অ্যাট্রাক্টেড এটা হচ্ছে বি মানে হওয়া, তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়েছে। যদি কোনো ইংরেজি বাক্য মেইন ভার্বের প্রথম রূপ দিয়ে শুরু করতে হয় তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত করে শুরু করতে হয়। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম। তাই বি হচ্ছে হওয়া, যেহেতু এই মেন ভার্ব দিয়ে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা ইংরেজি বাক্য শুরু করছি, এই কারণে আইএনজি যুক্ত করে শুরু করলাম। বিং অ্যাট্রাক্টেড, এবং বি এর পরে সবসময় যদি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করতে হয়। যেমন অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড। এই যেহেতু এখানে বি আছে, আইএনজি যুক্ত করে বিং হয়েছে, এই জন্য এখানে ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করা হলো। বিং অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়ে, আকর্ষিত হয়ে। কি যে আমরা এখানে যেহেতু ড্যাশ আছে আমরা প্রথমেই চিন্তা করব না যে এখানে কি হবে, আগে আমরা চিন্তা করব পুরো বাক্যটার অর্থ বোঝার, বাংলা অর্থ বোঝার। বিং অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়ে, ইটস, এর, ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। ক্যাপটিভেটিং মানে খুব আকর্ষণীয়, ক্যাপটিভেটিং অর্থ হলো খুব আকর্ষণীয় বা খুব চমৎকার, অত্যন্ত চমৎকার। বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। এই যে এর আগে আমরা একটা শূন্যস্থান পূরণ করলাম, বিউটি হচ্ছে একটা নাউন, তার আগে কিন্তু ন্যাচার হয়নি, কিন্তু ন্যাচারাল হয়েছে, অ্যাডজেক্টিভ করে বসানো হয়েছে। ন্যাচারাল বিউটি
every year a great number of nature lovers dash it. এখানে বলছে যে বিং অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়ে ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি এর চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য। তো এটা কথাটা এরকম মনে হচ্ছে না যে এর চমৎকার সৌন্দর্য দ্বারা আকর্ষিত হয়ে, এর চমৎকার সৌন্দর্য দ্বারা আকর্ষিত হয়ে এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ ন্যাচারাল লাভার্স। এ গ্রেট নাম্বার এর অর্থ হলো বেশ সংখ্যক বা অনেক সংখ্যক, প্রতি বছর অনেক সংখ্যক নেচার লাভার্স বেড়াতে আসে বা এই কাপ্তাই লেক ভ্রমণ করে। তাহলে কি হবে? এই যে ভ্রমণ করার ইংরেজি ভিজিট, আর এইখানে আকর্ষিত হয়ে কার দ্বারা আকর্ষিত হয়? তোমরা যখন ভয়েস করেছ এই কাপ্তাই লেকের চমৎকার সৌন্দর্যের দ্বারা, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে বাই। কলম লিখছে না, দুঃখিত। বাই, তাহলে বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, তার প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হয়ে এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স ভিজিট ইট। এখন কথা হলো এখানে ভিজিট, এখানে ভিজিট হবে না ভিজিটস হবে না ভিজিটিং হবে, কি হবে এটা তো আমাকে বুঝতে হবে, তাই না? এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে। কেমন? কথাটা হচ্ছে এরকম যে প্রতি বছর এর ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হয়ে অনেক সংখ্যক নেচার লাভার এখানে বেড়াতে আসে। বেড়াতে আসে, যায়, করে, খায়, বলে, শুনে, এগুলো কি? এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পরে কি বসাই? ভার্বের প্রথম রূপ বসাই। তাহলে এখানেও ভার্বের প্রথম রূপ হবে। এখন যেহেতু এখানে সাবজেক্ট লাভার্স, নেচার লাভার্স, এটা তো সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল, তাই এখানে আর এস বা ইএস যুক্ত করতে হবে না, শুধু ভার্বের প্রথম রূপটা বসালেই হবে। বোঝা গেছে? ওকে। ভিজিট ইট, ইট মানে ওই কাপ্তাই লেককে বোঝাচ্ছে। এবার আসি, দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা। দেয়ার ইজ অ্যান, দেয়ার ইজ মানে সেখানে আছে, সেখানে আছে ব্যবস্থা ফর বোট জার্নি, বোটে চড়ে বেড়ানোর ব্যবস্থা আছে। অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে ও, যেমন কথাটা হবে এরকম যে সেখানে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থাও আছে। এই যে ব্যবস্থাও আছে ও, এটা হলো অ্যাজ ওয়েল। আচ্ছা, এ নাম্বার কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট। মানে এ নাম্বার, তোমরা একটা ফ্রেজ মনে রাখবে, ফ্রেজ মনে রাখবে যে এ নাম্বারের পর অফ বসে। এ নাম্বার অফ মানে অনেক সংখ্যক বা বেশ কিছু। এ নাম্বার অফ, এই ফ্রেজটার অর্থ হলো বেশ কিছু বা অনেক সংখ্যক, কিন্তু কতগুলো নির্দিষ্ট নয়, ঠিক আছে, কিন্তু বেশ সংখ্যক। এ নাম্বার অফ, এই যে অফ, এ নাম্বার অফ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট। অর্থাৎ বেশ সংখ্যক রঙিন নৌকা প্রস্তুত টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট, ট্যুরিস্টদেরকে ওয়েলকাম করার জন্য। এখানে আমরা আরেকটা জিনিস শিখব, এই যে আর, এটা লিঙ্কিং ভার্ব, এরপরে রেডি, এটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে যদি ভার্ব বসাতে হয়, এর আগে আমরা শিখলাম ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। আর যদি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে যেটা বসেছে রেডি, এটা একটা অ্যাডজেক্টিভ, আর ভার্বের তৃতীয় রূপ যখন বসে সেটাও অ্যাডজেক্টিভের মতোই অর্থ প্রকাশ করে। এটা বলার জন্য এটা দেখালাম। তাহলে মনে রাখতে হবে, এগুলো করতে করতে আমাদেরকে এগুলো পাশাপাশি শূন্যস্থান করার পাশাপাশি এগুলোও শিখে রাখতে হবে। কেন? কারণ ভবিষ্যতে যখন আমরা অন্য কিছু করব, রাইট ফর্ম অফ ভার্ব করি বা অন্য ট্রান্সফরমেশন করি বা সেন্টেন্স চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে। সম্পূর্ণ বুঝে পড়লে জিনিসটা মনে রাখা সুবিধা হয়, এই জন্য শূন্যস্থান পূরণ করার পাশাপাশি আমি অন্য কিছুও বুঝিয়ে দিচ্ছি। তাহলে আর রেডি
টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট। ওয়েলকাম মানে স্বাগত জানানো, টু একটা প্রিপোজিশন, এই টু প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের প্রথম রূপ বসাতে হয়। এই ওয়েলকাম এটা কিন্তু এখানে ভার্ব হিসাবে বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রথম V1 বসে টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট, স্বাগত জানানো। আচ্ছা, এরপরে কি বলছে, এ ড্যাশ ব্রিজ। ব্রিজ মানে হলো হাওয়া, বাতাস, হালকা বাতাস। ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, সব সময় বইছে। অলওয়েজ ব্লোয়িং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে ইজ তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর অর্থ হবে যে একটা হাওয়া সব সময় বইছে। তাহলে ব্রিজ, এই যে হাওয়া, এটা নাউন, তাহলে এর আগে একটা অ্যাডজেক্টিভ বসার সম্ভাবনা খুব বেশি। তাহলে সেটা কি, এই যে জেন্টেল, জেন্টেল অ্যাডজেক্টিভ। এর অর্থ, জেন্টেল অর্থ হলো হালকা বাতাস বা মৃদুমন্দ বাতাস, এইখানে তাহলে হবে জেন্টেল। আমি দুঃখিত, কলমটা আজকে কাজই করলো না, সমস্যা নাই, বুঝে নাও। এখানে হবে তাহলে জেন্টেল। এ জেন্টেল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, একটা মৃদুমন্দ বাতাস সবসময় বইছে। ইট কুলস, এই ইট কোনটা, এই ব্রিজ, এই মৃদুমন্দ বাতাস। তাহলে ইট হচ্ছে এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। ইট কুলস ট্যুরিস্ট, এটা ট্যুরিস্টদেরকে ঠান্ডা করে। অ্যান্ড দুবার হয়েছে লেখা। অ্যান্ড সুথস দেয়ার মাইন্ড, এবং তাদের মনে শান্তি দেয়। সুথস মানে শান্তি দেওয়া, প্রশান্ত করা। যেহেতু এই যে ইট কুলস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট যেহেতু এটা ভার্বের পরে এস বা ইএস যুক্ত করে, এটা কিন্তু ভার্ব, ভার্বের কুল ঠান্ডা করা, এই যে এস যুক্ত হয়েছে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট কুলস ট্যুরিস্ট অ্যান্ড সুথস, এটাও ভার্ব। সুথস মানে প্রশান্ত করা, শান্তি দেওয়া, আরাম দেওয়া। সুদ, সুদ মানে তার সঙ্গে এস যুক্ত হয়েছে কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইট সুদস দেয়ার মাইন্ড, এবং এটা তাদের মনকে প্রশান্ত করে বা তাদের মনকে আরাম দেয়। তাহলে এইভাবে আমরা ইংরেজি শিখতে থাকবো। আমরা যখন উইথ ক্লু বা উইদাউট ক্লু বা চেঞ্জিং সেন্টেন্স করব, তখন সেটা বোঝার সময় যদি সেখানে আর্টিকেল থাকে, আর্টিকেলটা কেন বসলো, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা সব সময় মনে করার চেষ্টা করব। বা অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসতে পারে, সেটা আমরা মনে করব। নাউন, অ্যাডজেক্টিভ, তার আগে ডেফিনিট আর্টিকেল দি বসতে পারে, এরকম আমরা শিখে নেব। যেমন এ নাম্বার অফ মানে বেশ সংখ্যক বা অনেক সংখ্যক, এটা একটা ফ্রেজ, এর অর্থ হলো বেশ কিছু। এ নাম্বার অফ, এই যে অর্থটা শিখে নিলাম। এই যে ব্রিজ মানে মৃদুমন্দ হাওয়া, এই যে ভোকাবুলারি শিখলাম। এরকম ইংরেজি একটা জিনিস শেখার সাথে সাথে পুরো জিনিসটাই আমরা ভালোভাবে শিখব। তাই যারা ধৈর্যশীল তারা এই ভিডিওগুলো দেখবে, তাহলে শিখতে পারবে।